প্রশ্ন বারবার চলে আসছে ঢাকা ক্যাপিটালসের কথা যদি আমি বলি যে সেখানে এবার বাংলাদেশ ক্রিকেট আসলে সাকিব খান তিনি পা রেখেছিলেন এবং তার চলচ্চিত্র অঙ্গনের অনেকেই আসলে এই দলটা সামলাতে যোগ দিয়েছিল এবারে বিপিএল এ, কিন্তু আনফরচুনেটলি সেখানে সবচেয়ে আসলে ফিক্সিং এর বড় খেলাটা হয়েছে বলে আমরা জানতে পারছি। আসলে এখন এখানে ফ্র্যাঞ্চাইজি মালিক কতটা জড়িত থাকতে পারে, বা যদি আমরা সাপোজ ধরলাম ফ্র্যাঞ্চাইজি ওনাররা এটার সাথে জড়িত নন, ক্রিকেটার এখানে সিন্ডিকেট করছেন, তাহলে ইন ফিউচার কোনো ফ্র্যাঞ্চাইজি কি এখানে আসলে আর বিনিয়োগ করতে সাহস পাবে যদি ক্রিকেটারে আসলে এভাবে সিন্ডিকেট করে তারা ফিক্সিং এ জড়িয়ে পড়ে? মানে শাকিব খান তো আসলে শাহরুখ খান হতে চান, বা উনি নিজেকে বাংলাদেশের শাহরুখ খান, ডেফিনেটলি সুপারস্টার, বাংলাদেশের পার্সপেক্টিভে তিনি তাই। শাহরুখ খানের একটা দল আছে, শাকিব খানের একটা দল না থাকলে বিষয়টা কেমন লাগে? এটা তো আসলে যায় না। এটা কোন মানে জাতি কিভাবে মেনে নেবে? মানে ফ্রান্স এটা মানতে পারবে না। এটা উনি করেছেন। উনি আদৌ জড়িত কি জড়িত না সেই ব্যাপারটা আমরা বলতে পারছি না। এটা তদন্ত সাপেক্ষে একটা সময় গিয়ে যদি ফ্র্যাঞ্চাইজ মালিক এর সাথে জড়িত নাও থাকেন, কোনো না কোনোভাবে এই দলটার বিপক্ষে একদম সুনির্দিষ্ট মানে প্রমাণ তো তদন্ত কমিটির হাতে আছে এবং তারা এটাকে টপ গ্রেডেই ফেলছে যে এই তিনটা ফ্র্যাঞ্চাইজি ডেফিনেটলি অভিযুক্ত। এবং একদম যখন মেইন প্রতিবেদনটা আসবে বা যেটা গণমাধ্যমে আসবে তখন হয়তো আমরা জানতে পারবো। এটা মানে আমি এখন বলবো যে বাংলাদেশের অনেক তদন্ত প্রতিবেদনই ফাইনালি আলোর মুখ দেখে না, এটা যেন আলোর মুখ দেখে। অ্যাটলিস্ট বাংলাদেশের ক্রিকেটের যেই আপনার এই যে ফিক্সিংয়ের যেই কালো থাবা, এই থাবা থেকে বা এই রাহু থেকে মানে একটু রাহুমুক্ত হওয়া উচিত। তো এইভাবে তো আর আপনি ক্রিকেট চালাতে পারবেন না। তাহলে এখানে মানে আমার গুড স্পন্সর তারা কি আসলে ফ্র্যাঞ্চাইজি করতে আসবে কিনা ইন ফিউচার এই অবস্থায়? এই জিনিসগুলোই শেখাতে হবে। এই জিনিসগুলোই স্বাধীন তদন্ত কমিশন বিসিবিকে সেই জিনিসগুলাই বলবে যে যেই সব ফ্র্যাঞ্চাইজের বিপক্ষে এই ধরনের অভিযোগ এসছে বা তারা এই অভিযোগগুলো অনেকটাই প্রমাণিত হয়েছে, তাদের সাথে সংশ্লিষ্ট মালিক, সেই দল এবং তাদের সাথে মানে ওই দলে খেলা ক্রিকেটারদের ব্যাপারে ডেফিনেটলি তারা তাদেরকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার ব্যাপারে এক ধরনের সুপারিশ করবে, এরকম একটা লেখা আমি তো জাতীয় গণমাধ্যমে দেখলাম। এখন